জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা ১৪তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ চলছে এই সাক্ষ্য। মামলাটিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ আসামি মোট ৩০ জন, যাদের মধ্যে ৬ জন গ্রেপ্তার রয়েছে। গত বৃহস্পতিবার প্রত্যক্ষদর্শী হিসেবে এ মামলায় সাক্ষ্য দেন পুলিশ সদস্য আবু বকর সিদ্দিক। পরে তাকে জেরা করেন পলাতক ২৪ আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত ৪ আইনজীবী ও উপস্থিত ৬ আসামির আইনজীবীরা। এর আগে গত ২৮ আগস্ট শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে শুরু হয় এই মামলার সাক্ষ্য গ্রহণ। সকালে এই মামলার গ্রেপ্তার ৬ আসামি এবং অন্য ৪টি মামলার ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জি.এম. মাহমুদ। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর কোনো শুনানি আছে কিনা, এছাড়া আগামীকালের রায়ের তারিখ নিয়ে কোনো সতর্কতা দেখছেন কিনা জানাবেন। ফারিয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আজ জুলাই আন্দোলনের যে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার ১৪তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বেলা ১২টার কিছুক্ষণ আগে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়, যেখানে এর আগের দিন যে সাক্ষী দেন সেই সাক্ষীর জেরা আজকে সম্পন্ন করা হচ্ছে, অর্থাৎ ১৬তম সাক্ষী হিসেবে তার জেরা নেওয়া হচ্ছে আজকে। তার জেরা শেষ হলে আরও দুজনের সাক্ষ্য গ্রহণ আজকে হবে, এমন তথ্য কিন্তু প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। এছাড়া আরও ৪টি মামলার মোট ৮ জন আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং ট্রাইব্যুনাল ১-এ তাদের বিচারিক কার্যক্রম সম্পন্ন হবে। এছাড়া জানিয়ে রাখি, আপনি জানেন যে আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে এবং এই রায়কে কেন্দ্র করে কিন্তু আজও আমরা দেখেছি ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা রয়েছে এবং ট্রাইব্যুনালে ঢোকার মুখে কিন্তু জোর তল্লাশি চালানো হয়েছে। একই সাথে জানিয়ে রাখি যে ট্রাইব্যুনালের ঢোকার মুখেও কিন্তু নিরাপত্তা রয়েছে এবং সুপ্রিম কোর্ট এলাকাতেও নিরাপত্তা বহাল রয়েছে। আমরা বিজিবি সদস্যদের উপস্থিতিও দেখেছি। অর্থাৎ এই রায়কে ঘিরেই আসলে আজকে ট্রাইব্যুনালের যে অবস্থা, কিছুটা থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। কিছুক্ষণ আগে প্রসিকিউটর তামিম কিন্তু এ বিষয়ে ব্রিফিং করেছে। তিনি জানিয়েছেন যে সন্দেহাতীতভাবে তাদের বিরুদ্ধে আনিত যে ৫টি অভিযোগ সেটি তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং তারা কিন্তু সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এবং তারা চাচ্ছেন যে আদালতের রায়ের মাধ্যমে হয়তো এটি স্পষ্ট হবে। তো এখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ এখনও শেষ হয়নি। আজকে সমাপ্ত হলে হয়তো বোঝা যাবে কয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো। এছাড়া আরও যে ৪টি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে, আমরা অপেক্ষা করছি। হয়তো পরবর্তী সংবাদে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। আমরা আপনার কাছ থেকে পরবর্তী সংবাদে। ধন্যবাদ আপনাকে।